নমস্কার। আজকে স্যানিটাইজেশন নিয়ে দু একটা কথা বলি। কোভিড আমাদেরকে শিখিয়ে গেছে কীভাবে ঘন ঘন হাত স্যানিটাইজ করতে হয়। এই স্বভাবটা আমাদেরকে ধরিয়ে গেছে, কিন্তু আমরা অনেকেই সেই স্বভাবটা এখন ভুলে গেছি প্রায়। যাই হোক, কোভিড এখন নেই, আমরা বিপদমুক্ত হয়েছি। তবে একটা তথ্য দিই, আমরা সারাদিনে হাতে করে যে জিনিসগুলো নেই তার মধ্যে সবচাইতে জীবাণুযুক্ত জিনিস হচ্ছে টাকা, এই নোট বা কয়েন। কারণ এরা বিভিন্ন হাত ঘুরে আমাদের হাতে এসে পৌঁছায়। আমি আবার অনেককে দেখেছি টাকা গুনছে, ধরে গুনছে টাকা, শুধু টাকা টাকা গুনছে। এটা কিন্তু আছে, কিছু কিছু লোকের এই স্বভাবটা আছে। যাই হোক, বুঝতে তো পারছেন, এই যদি হয় তাহলে এই টাকায় কতটা জীবাণু জড়িয়ে থাকতে পারে। বিশেষ করে আজকে কিছু কিছু নোটের যা দৈন্যদশা, মানে নোটগুলো এত কালো হয়ে গেছে, নরম হয়ে গেছে, সে নাম্বার দেখা যাচ্ছে না, সেই নোটও মার্কেটে চলছে। মনে রাখবেন, সেসব নোটে কিন্তু জীবাণু জড়িয়ে থাকে। আমি এমন লোককেও দেখেছি, নোট গুনলো, নোট গুনে সেই হাত দিয়ে খাবার খাওয়া শুরু করলো, বিস্কুট খাক বা লাড্ডু খাক বা কেক খাক, দেখেছি আমি। চিপস খাচ্ছে, আরে হাতে যে একটা জীবাণু আটকে থাকতে পারি নোট গণনার ফলে, এটুকু তাদের কি বলবো, বোধ শক্তি নেই। এই বোধ শক্তিটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে, আমাদের বুঝতে হবে এই নোটের মধ্যেই জীবাণু বাসা বেঁধে আছে, দেখতে পাই না। তাহলে আমাদের করণীয় কি? টাকা গুনে ঝটপট হাত দিয়ে ফেলা, হাতটাকে স্যানিটাইজ করে ফেলা, জীবাণু মুক্ত করে তারপরে যে খাবার খাওয়া। এবারে পথে ঘাটে ঘুরতে গেলে সবসময় কেউ স্যানিটাইজার নিয়ে বেরোয় না, নিতে হবে। আপনার আমার সকলের স্বাস্থ্যের জন্য এটা নিতে হবে। একটা নোট আমার কাছে আসলো, আমি যদি সেই নোটটাকে নিজে যদি জীবাণু লাগিয়ে দিই, আমার হাতে জীবাণু আছে, তাহলে জিনিসটা কেমন হয়, তাই না? সুতরাং নোটটা ইউজ করার পর হাত ধুতে হবে, পারলে আগেও একটু হাতটাকে পরিষ্কার করে নেওয়া ভালো। তাহলে আপনার জীবনটা নোটের গায়ে লেগে থাকবে না। আলটিমেট কিন্তু একটাই লক্ষ্য, আমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, দীর্ঘদিন ভালোভাবে বাঁচতে হবে। সুতরাং যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলা যায় আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।